ছোট, ছোট বাচ্চারা আসছে। কিন্তু এইসব দৃশ্যগুলো আসলে কিন্তু বাচ্চাদের দেখার দৃশ্য না। স্বাভাবিক বয়সের লোকজনরাও আসলে ইমোশনাল হয়ে যাবে এটা। ৫ তারিখ তো আপনার যে যেভাবে পারছে মনে করেন সবকিছু নিয়ে গেছে। ওই সময় যদি শেখ হাসিনা এখানে থাকতো তাইলে উনার অস্তিত্ব থাকতো না। ভালো লাগতাছে এটা যে দেশে কি হইছে এগুলা এই স্মৃতিগুলা মানুষে দেখছে, আমরাও দেখলাম। হ্যাঁ, ৫ তারিখ আমরা এই 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 গেট দিয়ে ঢুকছিলাম। ঢুকার পর মনে করেন যে ছোট থেকে বড় করে সবাই ছিল। মানে ওই সময় একটা মানে আবেগপ্রবণ একটা ছিল, সিচুয়েশন ছিল। এখন যে অবস্থা দেখতেছি, এখন যে এই জুলাই জাদুঘরটা উদ্বোধন হচ্ছে, সরকারকে ধন্যবাদ জানানি দরকার। আপনার যে বিষয়টা আপনি জানেন দুর্বিষহ যে আয়না ঘরের যে বিষয়টা আপনি জানেন যে বন্দীদের উপর কি নির্যাতন ছিল। তারপরে আসলে আমি খুবই ইমোশনাল হয়ে গেছিলাম। আপনার যে আমাদের একটা শিক্ষার্থী ছিল, ওর ড্রেস দেখলাম। তারপর আমাদের ছোট মোহাম্মদপুরের রাকিব, ওর ড্রেসগুলো আছে উপরে। এগুলো আসলে হয়তোবা আমার ড্রেসও এখানে থাকতে পারতো। 18 জুলাই হয়তোবা আল্লাহ তাআলা আমাকে বাঁচায় রাখছে, হয়তোবা এই দৃশ্য এখানের অংশ আমি হতে পারতাম। তো ওই জায়গাটা খুবই আবেগঘন একটা বিষয় এটা। বিশেষ করে যে সকল পরিবারের সদস্যরা গুম হইছে এবং এখন পর্যন্ত ফিরে আসে না, তারা আসলে এখানে আসাটা খুবই ইমোশনাল বিষয়। আসলে এটা সহ্য করার মতো না। মানে তো মানে কি, মানে একটা মানুষের সাথে এরকম ব্যবহার হতে পারে, এটা আপনার চিন্তার বাইরে।